আঙ্গুল রয়েছে, 3টি আঙ্গুল রয়েছে। এই 3টি আঙ্গুল তার মুখের ভিতরে দিয়ে দাও। এত নরম এবং সফট আঙ্গুলগুলো, দেখবেন ছোট বাচ্চারা অনেকেই আঙ্গুল চষে আসে কিনা অভ্যাস অনেকেরই রয়েছে। এই অভ্যাস থেকে কখনো বিরত করবেন না। নবীজি বলেছেন, কোনো বাচ্চা যদি আঙ্গুল চষে, ওই বাচ্চাটা নীরব হবে এবং ওই বাচ্চার আঙ্গুল থেকে আল্লাহ রব্বুল আলামিন কোন রিজিকের ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। 3টি আঙ্গুল যখন ভিতরে প্রবেশ করানো হলো, প্রবেশ করানোর পর জিবরাইল জিজ্ঞাসা করলেন, মালিক জানতে বড় ইচ্ছা করে 3 আঙ্গুলের মাধ্যমে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, মা হারা সন্তান, এদিকে নমরুদের চাপ, বাবা হলো আজর, আমি রব এই 3 জনের আনন্দের জন্য 3টা আঙ্গুল থেকে 3টা ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা ব্যবস্থা করেছি? 3টা। 1 নাম্বার হলো প্রথম যে শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল থেকে তার মায়ের বুকের দুধ খাওয়ার পর যে তৃপ্তি পাবে, তার থেকেও স্বচ্ছ দুধের ব্যবস্থা আমি শাহাদাত আঙ্গুলের ভিতরে করে রেখেছি। 2য় আঙ্গুলের ভিতরে খালেস মধু, আমি মধুর ব্যবস্থা করেছি। 3য় আঙ্গুলের ভিতরে একটু বড় হওয়ার পর মধু খাবে না, দুধও খাবে না, এই জন্য 3য় আঙ্গুলের ভিতরে আমি জমজমের পানির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। 3টা আঙ্গুল চষে, উদাহরণস্বরূপ ইব্রাহিমের বয়স হলো 1 বছর, ইব্রাহিমকে দেখতে মনে হয় 2 বছর। এর মানে হলো বারবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি নিয়ামত দিয়ে এত দ্রুত তার শরীর স্বাস্থ্য করে দিচ্ছেন, যাতে করে নমরুদ ধরতে না পারে কোন দিন কয় তারিখে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। এরপরে দেখা গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, সঙ্গে সঙ্গে হিংস্র কিছু প্রাণী ইব্রাহিমকে ধ্বংস করার জন্য চলে এসেছে। বাঘ যখন থাবা দেবেন হিংস্র প্রাণী হয়ে, বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার আদেশে চলো, আমার হুকুমেই চলো, তুমি যেহেতু এসেছো তাকে ধ্বংস করার জন্য। ধ্বংস নয়, যতদিন ইব্রাহিম এখানে থাকবে ততদিন পর্যন্ত তার এই সফট শরীরের মধ্যে মশা মাছি যেন না পড়তে পারে, তোমার লেজ দিয়ে তাকে হেফাজত করবে। বাঘ আসছে খাওয়ার জন্য, আল্লাহ বলেছে যেহেতু এসেই গেছো তাহলে তোমার একটা দায়িত্ব রয়েছে, দায়িত্ব হলো তোমার লেজ দিয়ে মশা মাছি সরাও, এটাই তোমার দায়িত্ব। এখন কিছুদিন পর বাঘে আবার ফরিয়াদ করলো যে আসমানের মালিক, একা তো কষ্ট হয়ে যায়, কয় তাহলে আরও কিছু দিয়ে দেই। 4টা বাঘ আল্লাহ নিয়োগ করলেন, 7 বছর পর্যন্ত তোমরা শুধু ইব্রাহিমের দেখাশোনা করবে। সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ পর পর বৃহস্পতিবার তার মা আদনা আসে সন্তানকে দেখার জন্য, কিন্তু দেখার সময় যখন আসেন আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তাকে মল ত্যাগের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর এই 6 দিনে তার পায়খানা প্রস্রাব হয় না, শুধু ওই দিনই হয় যখন তার মা আসে। এরপরে সে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তার মায়ের পরশ দিয়ে আবার সে চলে যায়। যখন 7 বছরে উপনীত হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহা থেকে বের হলেন। বের হওয়ার পর দেখেন এত সুন্দর সুন্দর তারকা, এত সুন্দর সুন্দর আসমান জমিনে নক্ষত্র, এটাই মনে হয় রব হবে, এটাই কি হবে? রব হবে। আবার তাকিয়ে থাকতে থাকতে এই সূর্য আবার ডুবে যায়, আবার ওঠে, আবার তারকা ডুবে যায়, এসব কি? এটা তো রব হতে পারে না। রব কখনো ডুবে যায়? রব তো ডুবে যায় না। একা একাই চিন্তা করেন। আবার গাছপালা দেখেন, পাহাড় পর্বত দেখেন, আসমান দেখেন, সব কিছু মিলে যখন 8 বছর বয়স হয়ে গেল তখন সে চিন্তা করলো এ সব কিছুর পিছনে একজন সৃষ্টিকারী রয়েছে, নিশ্চয়ই একজন তৈয়ারকারী রয়েছে, তিনিই হলো আমার রব, তিনিই হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই 8 বছর বয়সে তখন সে গুহা থেকে বের হওয়ার পর সবাই তাকে দেখতেছে। 16 বছর বয়স হয়েছে। কত বছর? কথা বলেন আমার সাথে, কত বছর? 16 বছর বয়স। এখন আজরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এটা তোমার ছেলে কতদিন আগে জন্মগ্রহণ করেছে, কত সালে? আমি ভালোভাবে বলতে পারবো না, তার বয়স অনুপাতে বোঝা যায় যে প্রায় 16 বছর বয়স। এটাই হবে মনে হয়, এটাই হবে মনে হয়। আসলে দিন তারিখ যদি বের করে তাহলে তো তাকে হত্যা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাকে স্বাস্থ্য এমন করে দিয়েছেন। কিছু বাচ্চা আছে দেখবেন 3 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চার মতো লাগে, আছে না এমন বাচ্চা? মানে এতটা মোটা তাজা হয়। ইব্রাহিমকে আল্লাহ এমনই করেছেন। এখন এই ছোট বয়সে ফার্স্ট দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে।
যে বাবা আপনি যে এসব কিছু তৈরি করেন, তৈরি করে তাকেই আবার আল্লাহ বলেন, আচ্ছা বলুন তো আপনিই তৈরি করেন আবার আপনিই আল্লাহ বলেন, এটা কি হয়? এটা তো হয় না। ইব্রাহিমকে বলল যে দেখো তুমি ছোট মানুষ, এটা আমার মালিকের আদেশ এবং বাদশা নমরুদের আদেশ যে এটা তৈরি করতে হয়, এ কথা বলা যাবে না কখনো, এটা বললে বাদশা জানলে তোমাকে হত্যা করবে। তো উনি চিন্তা করলেন, সাময়িকের জন্য তার ইতিহাসগুলো দেখি কিভাবে কি করে তারা। সেই সময় মনে করেন 360টি মূর্তি ছিল, এখন তো হিসাব ছাড়া 3 কোটিও হতে পারে, আরও বেশিও হতে পারে। এখন এই মূর্তি, ছোট ছোট মূর্তিগুলো বাজারে নিয়ে যায়, মানুষে কেনা বেচা করে। একদিন তাকে দায়িত্ব দিয়ে তার বাবা প্রসাব করার জন্য চলে গেল, হাজত সারার জন্য। এই মুহূর্তে একটা কুকুর চলে আসছে। আসার পর এখন এক কুকুরের অভ্যাস তো জানেন কিভাবে প্রসাব করে, এক ঠ্যাং উঁচা করে বিসমিল্লাহ করে মেরে দিছে, বুঝলেন না? এখন মারার পর সেই রসকস যা আছে সব পুরো শরীরে ভরে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে তামাশা দেখেন, দেখি বাবা কি বলে। এখন আসার পর বলতেছি, ইব্রাহিম তুমি এদিকে আসো, দেখো মালিকের রহমত, আমাদের খোদা রহমত আজকে হচ্ছে, তার শরীর থেকে রহমত বের হচ্ছে, আমরা যদি এটা খেতে পারি তাহলে আমাদেরও রহমত হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখন হাসতেছিলেন, বাবা এটা তো রহমত না, কিছুক্ষণ আগে একটা কুকুর প্রসাব করেছে, এটা আবার রহমত হয় কেমনে? এখন উনি বললো, বাবা এটা তো বলা যাবে না যে এটা হলো কুকুরে প্রসাব করে, আস্তাগফিরুল্লাহ, এটার জন্য কোনো দিন না বলো এটা রহমত। এটা কি রহমত? ওই দিন কিছু বলে নাই, আবারও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরের দিন তার মাথার উপরে দিয়েছে। এখন কিছু দূর যায় আর মাথায় একটা ঝাঁকি দেয়, ঝাঁকি দিলে মূর্তিগুলো ভালো থাকবে? কথা বলেন, মাটির মূর্তি। এখন এইভাবে যায়, বাজারে যাওয়া পর্যন্ত মোটামুটি আকারে 50% মূর্তির হাত পা শেষ। এখন বলতেছে, বাবা এগুলো কি করছো? আমার কোনো দোষ নাই, তারা খাঁচার ভিতরে এমন প্রকার মারামারি শুরু করলো, আমি একা কয়টারে সামলাবো? এই জন্য আমি আমার মতো আমি নিয়ে যাচ্ছি। দেখবেন মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ওই ভ্যানে করে নিয়ে যায়, ওরা যতই মারামারি করুক না কেন, গাড়ি চালক গাড়ি চালায়, ঠিক কিনা বলেন? যেটা আমার দেখার বিষয় না, তা আমি আমার গতিতে চলে আসছি। এখন বললো না, ছেলের কথা এবং কাজকর্মের ভিতরে একটু ব্যতিক্রম বোঝা যায়। পরের দিন তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা আমি এই মূর্তির পূজা করব না, মূর্তির পূজা আমার দ্বারা সম্ভব নয়, এটা খোদা হতে পারে না, এটা খোদাই যদি হয় নিজের হাতে বানানো হয়, নমরুদের ভুল থিওরি, আমি এটা পূজা করতে পারবো না, সুতরাং আমি তোমাদের মেলা অনুষ্ঠান বৈশাখী মেলায় যেতে পারবো না। এখন তো মুসলমান ভাইরা আমার, আমরা যদি খ্রিস্টান হিন্দুদের কোনো মেলা পাই, আমরা নিজেদেরকে ভুলে যাই। আল্লাহর কসম করে বলি, যারা বৈশাখী মেলায় গিয়েছিলেন, তাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, জায়েজ নাই হারাম, জায়েজ নাই হারাম। কারণটা হলো তাদেরকে সমর্থন করেছেন, তোমাদের মেলাটা সুন্দর হয়েছে। নবীজি তিরমিজির হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে যে যাকে সমর্থন করেছে, যে যাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, তার সাথে তার হাসর নাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। আপনি যদি হিন্দুদের মেলায় গিয়ে তাদেরকে লোক দেখিয়ে অনুষ্ঠানটাকে ভারী করে থাকেন, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আর পান্তা ইলিশ এই কালচারগুলো যদি আপনি গ্রহণ করে থাকেন, তাদের কালচার গ্রহণ করা আপনার জায়েজ হয়নি, অবশ্যই কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এখন তারা মেলায় চলে যাবেন, এই মুহূর্তে ইব্রাহিম বললেন, আমি অসুস্থ, ইন্নী সাকিমুন। কি শব্দ বলেছেন? ইন্নী সাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আগামী জুমায় ইনশাআল্লাহ এখান থেকে হবে আলোচনা যে মূর্তির অবস্থাগুলো কি হয়েছিল, কিভাবে ভেঙেছিল এবং নমরুদের